আমার আজকের রেসিপি তুলতুলে নরম খাসির মাংসের পাতলা পেঁপে আলু দিয়ে ঝোল। নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সেরা স্বাদের খাসির মাংস বা মটন কারি রান্নার সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা নতুন থেকে পুরনো সবাই রান্না করতে পারবেন। এইভাবে রান্না করলে খাসির মাংস একটু গন্ধ লাগবে না। অনেকের কাছে গন্ধ লাগে, কিন্তু এভাবে রান্না করলে একটু গন্ধ লাগবে না। ঘরোয়া মশলায় একেবারে কম তেল মশলা ব্যবহার করে রান্নাটা করব, অথচ স্বাদে সেরা হবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে দুর্দান্ত স্বাদের এই খাসির মাংস রান্নার রেসিপিটা শেয়ার করার জন্য দেখুন, আমি এখানে 1 কেজি খাসির মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এইভাবে ঝুড়িতে রেখেছি প্রায় 15 মিনিট আগে, যাতে করে জলটা খুব ভালোভাবে ঝরে যায়। এইভাবে যদি ঝুড়িতে রাখা হয় তাহলে জলটা খুব ভালোভাবে ঝরে যাবে। আমরা মাংসটাকে যখন ম্যারিনেট করব, মশলাটা খুব ভালোভাবে মাংসের ভেতর পর্যন্ত ঢুকে যাবে আর মাংসের গায়েও লেগে থাকবে। আর যদি একেবারে জল জলে থাকে তাহলে মশলাটা ভালোভাবে মাংসের গায়ে লাগবে না। এবার মাংসগুলোকে দেখুন আরও একবার চিপড়ে নিয়ে নিলাম অন্য একটা পাত্রে। একটু ম্যারিনেট করে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। খাসির মাংসের স্বাদ বাড়ানোর জন্য ম্যারিনেট করাটা খুবই জরুরি। এক একজন এক এক রকম করে রান্না করে, কেউ ম্যারিনেট করে, কেউ ম্যারিনেট না করে, কিন্তু একটু ম্যারিনেট করলে এর টেস্ট কিন্তু অনেক গুণ পর্যন্ত বেড়ে যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। এই টক দইটা দেওয়ার কারণে মাংসগুলো একেবারে সফট হবে, নরম হবে। রান্নার পর মাংসগুলো খেতে ভালো লাগবে। আর বেশি কিছু দেখব না, এভাবেই অল্প মশলায় ম্যারিনেটটা করব। এভাবে মশলাটা মেখে মোটামুটি 30 মিনিট থেকে 45 মিনিট পর্যন্ত রেখে দেব, যদি হাতে সময় থাকে। তা না হলে 10 থেকে 15 মিনিট পরও রান্নাটা করা যাবে, কিন্তু রেখে দিলে খেতে মাংসটা ভালো হবে। খুব ভালোভাবে কচলে কচলে মাখতে হবে, যাতে সবগুলো মাংসের গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যায় আর ভেতর পর্যন্ত ঢুকে। একটু কচলে কচলে মাখতে হবে। দেখুন আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি, প্রায় 2-3 মিনিট সময় নিয়ে। মাংসটা ঢেকে রেখে দিলাম আমি 30 মিনিটের জন্য। এদিকে দেখুন, আমি মিডিয়াম সাইজের 6টা পেঁয়াজ এইভাবে কুচিয়ে রেখেছি। ওয়েট হিসেবে ধরতে গেলে 250 গ্রাম রয়েছে। 1 কেজি মটনের জন্য 250 গ্রাম পেঁয়াজই যথেষ্ট। আর নিয়েছি এখানে 2টো মিডিয়াম সাইজের রসুন, খোসা ছাড়িয়ে নিয়েছি। একটা মশলা তৈরি করে নেব, তার জন্য নিয়ে নিলাম মিক্সচারের জারে। আর সাথে দিয়ে দিয়েছি 2 ইঞ্চি আদা, এভাবে ছোট করে টুকরো করে কেটে দিয়েছি, পেস্ট করতে সুবিধা হবে। সাথে 4টে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর 5টা শুকনো লঙ্কা দিয়েছি। খাসির মাংসতে শুকনো লঙ্কাটা দিলে খেতে ভালো লাগে। আপনাদের যাদের অপছন্দ শুকনো লঙ্কা, চাইলে শুধু কাঁচা লঙ্কায়ও রান্নাটা করতে পারবেন। দিয়ে দিলাম 2 ছোট চা চামচ গোটা ধনে, আর 2 ছোট চা চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে। ধনে আর জিরে সমান সমান। ঝাল আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এবার পরিমাণ মতো জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন, আপনারা চাইলে গুঁড়ো মশলায়ও রান্নাটা করতে পারেন, তবে এইভাবে একটু যদি ফ্রেশ মশলায় রান্নাটা করা হয়, রান্নার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এবার আমি সরাসরি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। খাসির মাংস সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন। তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম আলু। আলুটা পুরোপুরি অপশনাল, চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে শীতের নতুন আলু দিয়ে এইভাবে খাসির মাংস রান্না করলে আলুগুলোও খেতে ভীষণই ভালো হয়।
এখানে আমি 5টা আলু নিয়েছি, এভাবে 2 টুকরো করে কেটে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আলুগুলোকে একটু ভেজে নেব। আলুর পরিমাণটাও আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে এই সময়ে মিডিয়াম লোতে রাখবো। খুব বেশি হাই ফ্লেমে আলুগুলো ভাজবো না, তাহলে আলুগুলোর উপরে লালচে রং ধরে যাবে, ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে না। একটু মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে আলুগুলোকে ভাজবো, তাহলে আলুগুলো ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হবে। আলুগুলো ভাজা হতে হতে এইদিকে দেখুন, একটা প্লেটের মধ্যে আমি নিয়েছি 2 টুকরো দারচিনি, 4টে এলাচ, 7-8টা লং, 1 চা চামচ কালো গোলমরিচ, একটা জয়িত্রীর 4 ভাগের 1 ভাগ আর একটা স্টার অ্যানিস। এদিকে দেখুন, আলুগুলো প্রায় 3-4 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি লালচে করে। এবার আলুগুলোকে তুলে রাখছি। আলু তুলে নিয়ে আরও 2 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। আমি এখানে কম তেল ব্যবহার করব, যেহেতু খাসির মাংসতে চর্বি রয়েছে। এবার যে গোটা গরম মশলাটা দেখালাম সেটা একটু থেতো করে নিয়েছি, ফোড়নে দিয়ে দিলাম। একটু থেতো করে দিলে তেলের মধ্যে গন্ধটাও খুব ভালোভাবে মিশে যায় আর ফেটেও গায়ে আসবে না। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এবার যোগ করে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণ দেওয়ার কারণে পেঁয়াজগুলো অল্প সময়ে ভাজা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে প্রায় 3-4 মিনিট পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নেব। পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নিলে ঝোলের টেস্টটা ভালো আসে। দেখুন, প্রায় 3-4 মিনিট সময় নিয়ে মিডিয়াম হাই ফ্লেমে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই, কেননা মশলার সাথে আরও অনেক সময় ভাজা হবে। এবার আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। যোগ করে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, এতে কালারটা খুব ভালো আসবে। এখানে আমি আর লাল লঙ্কা দেবো না, যেহেতু লঙ্কা পেস্ট করে দেওয়া হয়েছে। প্রায় 1 মিনিট মতো লো ফ্লেমে ভালোভাবে ভেজে নিয়েছি গুঁড়ো মশলাটাকে। এবার আমি পেস্ট করে রাখা মশলাটা যোগ করে দিলাম আর মিক্সচারের জারে অল্প একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম, কেননা অনেকটাই মশলা লেগেছিল। এবার মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর 4-5 মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে রেখে মশলাটাকে কষিয়ে নেব, যাতে করে মশলার তেল ছেড়ে আসে। যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই কিন্তু ঝোলের টেস্টটা ভালো আসবে। দেখুন, প্রায় 4-5 মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাঝখানে আমি 2 মিনিটের জন্য একটু ঢেকেও দিয়েছিলাম। ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। যেহেতু তেলের পরিমাণটা কম দিয়েছি, সেজন্য তেল অল্পই ছেড়েছি। আপনারা চাইলে তেলের পরিমাণ আরও একটু বাড়িয়ে দিতে পারেন। যেহেতু খাসিতে চর্বি রয়েছে, সেই চর্বি অনেকটা গলে তেল বেরিয়ে যাবে, সেই কারণে আমি তেলের পরিমাণটা কম দিয়েছি। এবার দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসটা। খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে প্রায় 4-5 মিনিট কষিয়ে নেব। দেখুন, ঢাকা খোলা অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে প্রায় 18 থেকে 20 মিনিট মাংসটাকে কষিয়ে নিতে হবে। মাঝে মাঝে ঢাকা তুলে চেক করে নিতে হবে, যাতে নিচে লেগে না যায়। বারবার নাড়াচাড়া করে দিতে হবে, আবার ঢাকা দিয়ে দিতে হবে। এইভাবে প্রায় 20 মিনিট পর্যন্ত মাংসটাকে কষিয়ে নিয়েছি। দেখুন, দেখেই বুঝতে পারছেন মাংসের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে, পরিমাণেও অনেকটা কমে গেছে। যত ভালোভাবে মাংসটা কষানো হবে ততই কিন্তু টেস্ট ভালো আসবে। দেখুন, আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলু আর দিয়ে দিলাম একটা পেঁপে, মিডিয়াম সাইজের, এভাবে টুকরো করে কেটে। এবার মাংসের সাথে আরও 4-5 মিনিট আলু পেঁপেগুলোকে কষিয়ে নেব। দেখুন, মাংসের সাথে আলু পেঁপেগুলোকে আরও 4-5 মিনিট কষিয়ে নিয়েছি।
এখানে যোগ করে দিলাম আরও একটু লবণ আর হাফ চা চামচ চিনি। এতে মিষ্টি হবে না, স্বাদটা ভালো হবে, সেজন্য আমি যোগ করেছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। আর চিনি দেওয়ার কারণে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। যেমন পেঁপে, চিনি এগুলো দিলে খাসির মাংস খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি যোগ করে দিচ্ছি জল। অবশ্যই গরম জল দেবেন, যেমন স্বাদটা ভালো হবে সেরকম মাংসগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর ঠান্ডা জল দেওয়ার কারণে মাংসগুলো কিন্তু সিটে হয়ে যাবে বা শক্ত হয়ে যাবে। জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন সেই বুঝে দেবেন। এখানে আমি প্রায় 3 কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি। আরও একবার সব কিছু মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার প্রেশারটাকে আটকে 5টা সিটি মারবো, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। 5টা সিটি পড়ার পর গ্যাসটাকে বন্ধ করে দেব, যতক্ষণ পর্যন্ত আপনি প্রেশারটা না খুলছে। দেখুন 5টা সিটি পড়ার পর আমি প্রেশারটা আটকানো অবস্থায় প্রায় 20 মিনিট রেখে দিয়েছি। 20 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলছি। মাংস আলু খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে, একবার দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে 1 চা চামচ ঘিও দিতে পারেন, কিন্তু আমি আর দেব না। দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। একেবারে হালকা হাতে ধরার সাথে সাথেই মাংসগুলো খুলে বেরিয়ে আসছে। আলুগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, অথচ মাংস আলু কিছুই গলে যায়নি। এভাবেই সেদ্ধ করে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের একেবারে দুর্দান্ত স্বাদের আলু পেঁপে দিয়ে খাসির মাংসের লাল পাতলা ঝোল। যে কোনো রবিবার কিংবা ছুটির দিনে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই রকম একটা আলু পেঁপে দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল হলে সাথে আর কিছুই দরকার পড়বে না। পুরো 1 থালা ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে। আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আমার থেকে এই রকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।